أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরায় আজকের এই ইসলামিক কনফারেন্স 2025-এ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল মুবারাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং কামনা করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং ঈমানের সাথে রাখুন। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার একটি পরিবেশে কিছু দিনই কথা শুনবার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই, যারা দীর্ঘদিন অনেক প্ল্যান প্রোগ্রাম করে আজকে এ চমৎকার প্রোগ্রামটির আয়োজন করেছেন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাবিদ, চিন্তক, গবেষক, স্কলার্স, এন্টারপ্রেনার্স, ব্যবসায়ী, সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী, ভলান্টিয়ার্স। আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। অনেক চমৎকার চমৎকার টপিকে আপনারা আজকে কথা শুনেছেন। আমি দেখেছি যে ইসলামোফোবিয়া নিয়ে এখানে লেকচার হয়েছে, গ্লোবালাইজেশন অফ ইসলাম নিয়ে কথা হয়েছে, প্যারেন্টিং নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যারা ওনারা এখানে আছেন, অনেক আলেম ওলামারা আছেন, আমাদের উস্তাদ সমতুল্য অনেক আসাতেজায়ে কেরাম অতিথিদের সারিতে বসে আছেন। আমি এখানে সর্বশেষ অধিবেশনের কথা না বলে ওনাদের মুখ থেকে কথা শুনতে পারলেই হয়তো আমরা আরও অনেক কিছু শিখতে পারতাম। তারপরেও যেহেতু প্রোগ্রামের ডেকোরাম অনুযায়ী একটা টপিকে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এরকম একটি প্রোগ্রামে আমি কিছু কথা বলবার সুযোগ পাচ্ছি। আমাদের হলরুমের একেবারে পেছনে উপরের গ্যালারিতে আমাদের বোনেরা এবং কচিকাচা সোনামণির যারা এসছে তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সম্মানিত সুধী, আমি অনেককে দেখতে পাচ্ছি মোবাইল দিয়ে আপনারা ভিডিও ধারণ করছেন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তো আমি চাই না যে আপনারা এই কষ্টটুকু কন্টিনিউ করেন। আমি বিনীতভাবে বলবো যে মোবাইলগুলো আমরা সবাই পকেটে রাখি। মোবাইল শুড বি ইন পকেট, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই। আসলে এরকম ইনডোর সেশনে কথা বলার সুযোগ আমাদের খুব হয় না। দেশের বাইরে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, দেশে আমরা শুরু করছি ধাপে ধাপে। তো এই যে দিনী হালাকাগুলোতে ওয়ান টু ওয়ান, ব্রেইন টু ব্রেইন কানেক্টিভিটিতে বেশি ফায়দা হয়। এই ইন্টারেকশনে অনেক কিছু শেখা যায়, জানা যায়। মোবাইলের স্ক্রিনে তো সবসময় দেখা যায়, ইউটিউবে সার্চ দিলেই যে কোনো বক্তার আলোচনা আমরা চাইলেই শুনতে পারি, কিন্তু যখন আমরা সরাসরি ইন্টারেকশন করব, আই টু আই, ব্রেন টু ব্রেইন, তখন আমার মনে হয় মোবাইলগুলো ব্যবহার না করে আমরা যদি সরাসরি নিজেরা কানেক্টিভিটি বাড়াই, ইন্টারেক্ট করি, এটা বেশি ভালো হয়। এজন্য শুরুতেই আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে রাখবো, সবাই আমরা মোবাইলগুলো পকেটে রাখি। ভিডিও ধারণ করবার প্রয়োজন হলে এখানে অথরাইজড মিডিয়ার লোকজন আছেন। 21 টিভি এটা লাইভ কভার করছে। আরও আমাদের অথরাইজড কিছু ভাইরা এখানে স্টিল পিকচার নেয়া, তারপর সংবাদ চ্যানেলের জন্য ভিডিও নেয়া, এটা করছে। ওনারা ছাড়া আমরা কেউ যেন মোবাইল ব্যবহার না করি, আমি বিনীত অনুরোধ রাখবো। এত অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরেও তারপরও কিছু ভাই খুব দায়িত্বশীলতার সাথে ভিডিও করেই যাচ্ছেন, মাশাআল্লাহ। আমরা কি আজকে এই যে বসুন্ধরার নবরাত্রি হল, এখানে 1 ঘন্টার জন্য কি এটাকে মোবাইল ফ্রি জোন বানাতে পারি নাকি আমরা চাইলে? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ।
সবাই আওয়াজ করে বলি তো ইনশাআল্লাহ। জি, মোবাইল শুড বি ইন পকেট। এটা অনেক ডিস্টার্ব করবে। আপনি এরকম এই যে লাইভ করবেন, ভিডিও করবেন, আপনার পেছনের যে ভাই বসে আছেন তাদেরকে ডিস্টার্ব করবে। বরং আপনি আমার দিকে তাকান। আর আমাকে আলহামদুলিল্লাহ বেশ লম্বা সময় দেয়া হয়েছে। আর আপনারা এখানে সবাই খুব ব্যস্ত, আপনাদের ব্যস্ততা মুখর মূল্যবান সময়গুলো থেকে স্যাক্রিফাইস করে আপনারা এসছেন। ঘন্টাখানিক যদি আমরা একটা টপিকের উপর কথা বলি, আমার মনে হয় আমরা 1-to-1 কানেক্টিভিটি করি। মাশাআল্লাহ, এই তো সবাই মোবাইল পকেটে রেখে দিয়েছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি হলের মধ্যে কোনো মুভমেন্ট যাতে না হয়, কারণ যখন আলোচনায় ঢুকে যাব আমি চাইবো যে টপিকটা শুরু করে দিয়ে শেষ করে দিতে। এই যে মাঝখান দিয়ে ওঠা বসা, হাঁটা চলা, নো মুভমেন্ট ইজ অ্যালাউড ইন দ্য হল রুম। আই রিকোয়েস্ট অ্যাগেইন, আমি আবারও বলছি, আমরা যেন কোনো চলাফেরা মুভমেন্ট না করি হলের মাঝখানে। সবাই বসে যাই মেহেরবানি করে। যারা ভিডিও ধারণ করছেন শুধু ওনারাই মুভমেন্ট করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সবাই বসে যাই। সম্মানিত সুধী, ইনডোর হল রুমে কথা বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ মাঠের প্রোগ্রামের আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে। গত বছর 8টা বিভাগে 8টা প্রোগ্রাম করার সুযোগ আমার হয়েছিল। তো সেখানে যেটা হয়, লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা হয়, এত ক্রাউড হয়, সেখানে বসুন বসুন, থামুন, শান্ত হন, এগুলো বলতে বলতে আধা ঘন্টা চলে যায়। কিন্তু ইনডোর প্রোগ্রামে আলহামদুলিল্লাহ সবাই খুব মনোযোগ দিয়ে একটা সুন্দর পরিবেশে কথা শুনবার সুযোগ হয়। সো এই যে পুরো এনভায়রনমেন্ট, এটাকে আমরা যেন কাজে লাগাই। আমরা শুরু করছি। আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা অর থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ। নববী মনস্তত্ত্ব সিরাতের আয়নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাইন্ডসেট কেমন ছিল? মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না সবাই, কি বলেন? আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করব যদি আপনারা অনুমতি দেন। আর প্রশ্ন করার পরে যদি আপনারা উত্তর দেন তাহলে আমি বুঝবো যে খুব বুঝতেছেন আপনারা আমার আলোচনা, ধরতে পারতেছেন পয়েন্টগুলো। মাইন্ডসেট শব্দটার সাথে আমরা পরিচিত কিনা সবাই? মাইন্ডসেট মানে কি? মনস্তত্ত্ব, তাই তো? মনস্তত্ত্ব, মানুষের মেন্টাল অ্যাটিটিউড, সে যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে। একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে, যেভাবে ভাবে, যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয়, এটাকে বলে তার মাইন্ডসেট, দ্য ওয়ে অফ থিঙ্কিং। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাইন্ডসেট কেমন ছিল? তিনি বিভিন্ন সিচুয়েশনে কিভাবে এই সিচুয়েশনটাকে ডিল করতেন? ওনার অ্যাপ্রোচ কেমন ছিল? কোন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করতেন, কিভাবে রেসপন্স করতেন, কিভাবে থিঙ্ক করতেন, কিভাবে ডিসিশন মেকিং করতেন? এই টোটাল বিষয়টাকে আজকে আমরা প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরাতে কভার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু ভারী টপিক, তারপরে খুব সহজ করে উপস্থাপন প্রেজেন্টেশন করতে পারলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আমি প্রায়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসিরা আল আতিরা আল মুবারাকা, ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করব এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করব আপনাদের সাথে, এবং সুন্নাহ থেকে রেফারেন্স শেয়ার করব, যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় যে ওনার মাইন্ডসেটটা কেমন, দৃষ্টিভঙ্গি কেমন। আমরা অনেকে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে, এটা বলি না আমরা? তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ, মাইন্ডসেট খুব গুরুত্বপূর্ণ। আজকের এই শেষ অধিবেশনে আমরা প্রফিটিক মাইন্ডসেট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আমার রিসার্চে 12টা মাইন্ডসেট খুঁজে পেয়েছি, বেসড অন মাই পার্সোনাল রিসার্চ। আরও কিছু মাইন্ডসেট থাকতে পারে, কিন্তু মেইনলি ঘুরে ফিরে এই 12টার মধ্যেই সীমাবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডসেট। সেই 12টা মাইন্ডসেট কি কি, আমি পয়েন্টগুলো উল্লেখ করে আমি মূল আলোচনাতে প্রবেশ করছি। প্রথম হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট, 2 নম্বরে ভিশন ওরিয়েন্টেড, 3 নম্বরে উইজডম ড্রিভেন, 4 নম্বরে রিফর্ম সেন্ট্রিক, 5 নম্বরে ওপেন মাইন্ডেড, 6 নম্বর এন্টারপ্রেনাল, 7 নম্বর কনসিডারেট, 8 নম্বর ট্রান্সপারেন্ট, 9 নম্বর এপ্রিসিয়েটিভ, 10 নম্বর হচ্ছে ফ্লেক্সিবল, 11 নম্বর অপটিমিস্টিক, 12 নম্বর হচ্ছে রেজিলিয়েন্ট। এই 10টা মাইন্ডসেট বেসড অন মাই রিসার্চ, আমার ক্ষুদ্র গবেষণা আমি খুঁজে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মানসিকতার অধিকারী ছিলেন, এই অ্যাপ্রোচের অধিকারী ছিলেন। তো এই 12টা পয়েন্টে যদি 5 মিনিট করেও কথা বলি তাহলে 5-12 প্রায় 60 মিনিট, 1 ঘন্টা। তো আপনাদের কি ধৈর্য কুলাবে 1 ঘন্টা সময় ব্যয় করা? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো আমরা শুরু করি, দেখি কতটুকু আপনারা